ঘূর্ণিঝড় হয়েছিল তখন কিন্তু আগে থেকে আপনার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু কেউ সেটিকে আমলে নেয়নি এবং বলা হয়েছিল যেন সবাই ঘূর্ণিঝড়ের যে আশ্রয় কেন্দ্র সে আশ্রয় কেন্দ্র যেন আশ্রয় নেয়। বেশিরভাগ লোকই আশ্রয় কেন্দ্রে যায় না। এটা আমাদের দেশে একটা কমন টেন্ডেন্সি যে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। তারা মনে করে যে তারা যদি আশ্রয় কেন্দ্রে যায় তাহলে তাদের ঘরের যে জিনিসপত্র সেগুলো হয়তো সুরক্ষিত থাকবে না, তাদের যে গবাদি পশু সেই গবাদি পশুগুলো সুরক্ষিত থাকবে না। নিজের জানের থেকে তারা মালের দিকে বেশি খেয়াল রাখে এবং ইম্পর্টেন্সটা বেশি দেয়। এর ফলে যেটি হয়েছিল 1991 সালে কিন্তু লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। আপনার তখন আমি ছোট ছিলাম, যখন আমাদের ওখানে এই দুর্যোগ পরবর্তী সময় যখন আমি অনেক 2 দিন পরে গিয়েছিলাম, তখন দেখেছি যে লাশের জন্য আপনার রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, সব লাশ পড়ে আছে রাস্তায়, বাস দিয়ে ঠেলে ঠেলে লাশগুলো সরিয়ে কিন্তু গাড়ি মুভমেন্ট করতে হয়েছে। গাছের ডালেও কিন্তু মহিলারা যারা তাদের চুলে কাছিয়ে তারা গাছের ডাল থেকে আপনার লাশ ঝুলে আছে, এবং যেহেতু পানিতে পচা এগুলো লাশগুলো পানিতে মধ্যে ছিল, এগুলো ফুলে কিন্তু বিকৃত হয়ে গিয়েছিল এবং বিকট গন্ধ ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এই যে একটা মানবিক বিপর্যয়, এটা কিন্তু রক্ষা করা যেত যদি আমরা সচেতন থাকতাম এবং এই পূর্বাভাসগুলো মেনে পূর্ববর্তী সময়ে যে স্টেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো যদি আমরা গ্রহণ করতাম। তো আমি সকলকে আহ্বান জানাচ্ছি এবং যারা এনজিও এখানে ওয়ার্ল্ড ভিশন যারা কাজ করছে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই বার্তাগুলো মানুষকে কাছে পৌঁছে দেয়, এবং সকলকে আহ্বান জানাচ্ছি যখন দুর্যোগের কোনো ধরনের ঘোষণা দেওয়া হবে তখন যেন দুর্যোগ পূর্ব যে প্রস্তুতি আমাদের রয়েছে সেটা আমরা গ্রহণ করি এবং সরকারি নির্দেশনাগুলো আমরা মেনে চলি। আজকে যে বোর্ড এবং ঘর হস্তান্তর করা হচ্ছে